৭১ সালের পরে যেভাবে বাংলাদেশের স্বপ্ন ব্যাহত হয়ে গেছে ৫৩ বছর ধরে, আজকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয়, আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দুমড়ে মুচড়ে দিতে না পারে, তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে রাষ্ট্র পতন করেছে। যুদ্ধের মধ্যেই একটা প্রতিশ্রুতি এসেছিল, এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ৫৩ বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, নানা দিক থেকে তার অর্থনীতির আকার বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, রাস্তাঘাট বেড়েছে, শিল্প কলকারখানা বেড়েছে। কিন্তু ওই যে মানুষের জন্য সুযোগ, সাম্য মানে ন্যূনতম সুযোগের সমতা, কিংবা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেকের নাগরিক মর্যাদা, মানবিক মর্যাদা, কিংবা অর্থনীতিতে, আদালতে মানুষ ন্যূনতম ন্যায় বিচার, এটা প্রতিষ্ঠিত হয়নি। বরং অল্প সংখ্যকের হাতে যারা ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করেছেন, তারা পুরো ক্ষমতা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে চুরি, দুর্নীতি, লুটপাট এইসবের মধ্য দিয়ে ধন সম্পদ আহরণ করেছেন, মানুষকে গুম করার ক্ষমতা লাভ করেছেন, যে কাউকে যখন তখন ধরে নিয়ে গিয়ে যে কোনো প্রকারের নির্যাতন করার তারা অধিকারী হয়েছে, এবং পুরো রাষ্ট্রটাকে সেইভাবে সজ্জিত করে পকেটে ঢুকিয়ে বাংলাদেশকে স্বেচ্ছাচারী কায়দায় যা ইচ্ছা তাই করার মতো করে শাসন করেছে। এটাই ৫৩ বছরে কম এবং বেশি বাংলাদেশের রাজনীতির ইতিহাস। এই ৫৩ বছরের পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভ আমাদের নতুন প্রজন্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আমাদের ছাত্র তরুণরা তারা মাঠে নেমেছেন, তাদের উপর যখন অত্যাচার হয়েছে আমাদের শ্রমজীবী তরুণরা মাঠে নেমেছে, তাদের অভিভাবকরা নেমেছে, সারা দেশের সমস্ত মানুষ নেমেছে, রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছিল সবাই আমরা নেমেছি। এই আন্দোলন এমনভাবে হয়েছে যেটা অভূতপূর্ব। এই দেশের ইতিহাসে ৬৯ সালে, ৯০ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ৭১-এর মুক্তিযুদ্ধ হচ্ছে, কিন্তু সেটা যুদ্ধ ছিল একটা সশস্ত্র শক্তির বিরুদ্ধে। যেভাবে বাংলাদেশে প্রতিরোধ হয়েছে, নিরস্ত্র জনগণ যেভাবে প্রতিরোধ করে তুলেছে, মনে হয়েছে মাটি ফুঁড়ে বাংলাদেশের জনতা জেগে উঠেছে। এই জনতাকে দমানোর আর কোনো শক্তি নেই, এবং শেখ হাসিনা যিনি মনে করতেন তিনি অজেয়, তাকে কেউ পরাভূত করতে পারবে না। পুরো রাষ্ট্র তিনি পকেটে ঢুকিয়েছেন। এত বড় রাষ্ট্র নিয়েও এইভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েও শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হয়েছে। এই যে বিরাট উত্থান মানুষের, এই উত্থানকে আমাদের ধারণ করতে হবে, এই উত্থানকে আমাদের বাস্তব রূপ দিতে হবে। ৭১ সালের পরে যেভাবে বাংলাদেশের স্বপ্ন ব্যাহত হয়ে গেছে, বাংলাদেশের জনগণের স্বপ্ন দুমড়ে মুচড়ে গেছে ৫৩ বছর ধরে, আজকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয়, আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দুমড়ে মুচড়ে দিতে না পারে, তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। অন্তর্বর্তী সরকারও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। কিন্তু কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হয়, এই বন্দোবস্ত কি? ৫৩ বছরে আমরা দেখেছি যে কিভাবে ক্ষমতা দখল করে, ক্ষমতা ব্যবহার করে এই পুরো ধন সম্পদ লুট করা, মানুষের অধিকার কেড়ে নেওয়া, সমস্ত প্রকৃতি ধ্বংস করা, সব ধরনের মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে তাকে শাসন করার পায়তারা করা, এই কাজগুলো আমরা দেখেছি। ফলে এই ক্ষমতা ব্যবস্থা বদল করতে হবে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতা কিভাবে চলবে তার নতুন নিয়ম ঠিক করা। ক্ষমতা এতদিন চলেছে জমিদারি, স্বৈরাচারী, ফ্যাসিবাদী কায়দায়। বাংলাদেশের মানুষ এই দেশের মালিক,